হ্যালো এভরিওয়ান, রাইট নাও আমি একটা ক্লায়েন্টের ভিডিও এডিট করতেছি এন্ড এই ভিডিওতে আমি একটা দারুণ একটা ইফেক্ট ব্যবহার করতেছি, সেটা হচ্ছে এরকম গ্লাস ইফেক্ট। তোমরা অনেকের ভিডিওতে দেখেছো এরকম গ্লাস ইফেক্ট ব্যবহার করতে, বর্তমানে এটা কিন্তু ট্রেন্ডিং একটা ইফেক্ট। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের মাত্র কয়েক মিনিটে দেখিয়ে দিব তোমরা কিভাবে মাত্র 3টা স্টেপে এরকম গ্লাস ইফেক্ট তৈরি করতে পারো। চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমি একটা এখান থেকে কম্প নিয়ে নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখানে আসার পর আমি আগে একটা সলিড নিয়ে নিব, কারণ তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো আমি এখান থেকে একটা সলিড নিয়ে নিব এন্ড এটা কালারটা আমি 4 গ্রেডিয়েন্ট করে দেব। দেন এখান থেকে আমি এটাকে রেড করে দেব। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি যাতে তোমরা পুরো জিনিসটা ভালোভাবে বুঝতে পারো। ওকে, আমি এটাকে ব্ল্যাক করে দিব। দেন সবগুলো যে কালার আছে সবগুলোকে আমি ব্ল্যাক করে দেব এন্ড যে রেডটা আছে এই রেডটাকে আমি একদম টপে নিয়ে আসবো যাতে জিনিসটা এরকম একটা ভাইব ক্রিয়েট করে। ওকে, তো গ্লাস পেজ রেডি করার জন্য আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল টুলে চলে আসা লাগবে। আমি এখান থেকে রাউন্ডের একটা শেপ নিয়ে নিব। এভাবে একটা শেপ নিয়ে নিলাম, মানে তুমি যতটুকু গ্লাস ইফেক্ট চাচ্ছ এরকম একটা আগে শেপ নিয়ে নেবে, তারপরে এটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবে। তুমি চাইলে এখান থেকে রাউন্ডনেস বাড়াতে পারো বা কমাতে পারো। তারপরে এটাকে করতে হবে কি, এটাকে আরো 2বার কপি করতে হবে। তো আমি এখান থেকে 2টা কপি করে নিলাম। তো আমি এগুলোর নামগুলো চেঞ্জ করে দিই যাতে পুরো জিনিসটা বুঝতে সুবিধা হয়। ওকে, আমি এখানে 3টা নাম চেঞ্জ করে দিয়েছি। তারপরে দেখো কি করতে হবে। তারপরে তোমাদের যে ব্লাড যে শেপটা আছে এই শেপটাকে তোমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে কনভার্ট করে নিবা। অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ক্লিক করে দিবা। তারপর এই ব্লাডটাকে মাসের সাথে তোমরা ট্র্যাকমেট করে দিবে। তো আমি ব্লাডটাকে মাসের সাথে ট্র্যাকমেট করে দিলাম। তো আমাদের এখন যে এজ যে শেপটা আছে এটার আমি রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পরে লেয়ার স্টাইলে চলে যাব। এখান থেকে বিভেল এন্ড ইমপ্রেসে ক্লিক করে দিব। দেন এইখানে আসার পরে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা একটু নিচে আসলে এখানে পেয়ে যাব অ্যাডভান্স ব্লেন্ডিং। এখান থেকে আমাদের যে ফিল অপাসিটি আছে এই অপাসিটিটা যদি আমরা 0 করে দেই তাহলে আমাদের এরকম একটা ইফেক্ট রেডি হবে। দেন এখান থেকে আমরা চলে যাব বিভেল অ্যান্ড ইমপ্রেসে। এখানে আসার পরে আমাদের যে হাইলাইট মুড আছে এই হাইলাইট মুড এখানে স্কিন করা আছে, এখান থেকে যদি আমরা এটাকে নর্মাল করে দেই। দেন এখান থেকে শ্যাডো যে মুড আছে এই মুডটাকে যদি আমরা মাল্টিপ্লাই থেকে এটাকেও নর্মাল করে দেই। দেন আমাদের যে শ্যাডো কালার আছে এটাকে যদি আমরা ব্ল্যাক থেকে হোয়াইট করে দেই তাহলে আমাদের গ্লাস ইফেক্ট অলমোস্ট রেডি। ওকে, নাও ডান। এখন দেখো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ব্লারের যে ইফেক্টটা আছে, মানে আমাদের যে ব্লার যে শেপটা নিয়েছি এই ব্লারের উপর আমরা এই ব্লার যে শেপটা আছে এই ব্লার শেপটার উপর আমাদের এখন একটা ব্লার ইফেক্ট অ্যাড করা লাগবে, যেটাকে আমি নাম দিয়েছি ফার্স্ট বক্স ব্লার। এই ইফেক্টটা যখনই আমরা এখানে অ্যাপ্লাই করব দেন এটা যে ব্লার রেডিয়ান্স আছে এটাকে আমরা যদি ইনক্রিজ করি তাহলে আমরা দারুণ একটা ইফেক্ট এখানে দেখতে পাবো। দেখো আমাদের গ্লাস ইফেক্ট কিন্তু অলমোস্ট ডান। ওকে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ব্লার অ্যান্ড মাস্ক যে 2টা শেপ আছে এই দুটাকে আমরা আমাদের যে এডস আছে এটার সাথে আমরা প্যারেন্ট করে দেব। তাহলে আমাদের যে এডস যে শেপটা আছে এই শেপটা আমরা যেদিকে মুভমেন্ট করব বাকি যে লেয়ার আছে ওইগুলো ওইদিকে মুভমেন্ট হবে। এখন দেখো তোমরা এটাকে যে কোনো টেক্সটে ব্যবহার করতে পারো বা যে কোনো ইমেজের উপর কিন্তু ব্যবহার করতে পারো। তো এটা দেখতে কিরকম দেখা যাচ্ছে আমি তোমাদের যদি একটা স্যাম্পল এখানে অ্যাড করে দেখাই। ধরো আমি এখান থেকে যে ইমেজটা আছে ইমেজটা আমাদের যে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি তাহলে তোমরা এটা যে ব্লারনেস আছে এটা বুঝতে পারবা। ওকে, ধরো আমি এটা এখান থেকে যদি মুভমেন্ট করি তাহলে দেখতেই পারছো এটা কত সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট করেছে। তো নেক্সট টাইম যদি তোমরা এটার যে ব্লারনেস আছে এটা বাড়াতে বা কমাতে চাও তাহলে তোমাদের করতে হবে যে ব্লার যে শেপটা আছে এই শেপটা ক্লিক করে এখান থেকে ইফেক্ট কন্ট্রোল আসতে হবে। দেন এখান থেকে যে ব্লার রেডিয়াস আছে এটা যদি তোমরা ইনক্রিজ করো তাহলে এটা ব্লারনেস বাড়বে এন্ড যদি এটা ডিক্রিজ করো তাহলে এটা ব্লারনেস কমবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে এন্ড তোমরা তোমাদের ভিডিওতে এই ইফেক্টটা ইউজ করতে পারবে। তো তোমরা যদি এরকম আফটার ইফেক্ট রিলেটেড নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমাদের এই নিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই চ্যানেলে শুধুমাত্র আমরা আফটার ইফেক্ট রিলেটেড যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো আপলোড করে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো এন্ড দেখা হচ্ছে নিউ একটা ভিডিওতে।